ये पोटी भाई अबे साले আজকে আমি খুবই সাকসেস মানে কি বলবো আর बाय बाय टाटा A few moments later. এ সাইল খাই দেখছেন কেরাম চালের মতন আগে হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। তুমি গাজর থেকে আমার দাও তা নিজে ভালো ডুব খেয়ে বোড়ারও কোন আমার দাও বোটা তো দেবই, সবে কাজ করে এনে টাকা দেয় আর তুই চাল চুরি করে এনে দিস। কি বেগ কেলে কথা বলেছো দেখো চাল কি তোমার কিনে খাওয়া লাগে না? লাগে। চুরি করা চালে কি ভাত হয় না? নাকি চুরি করা চাল হাড়িতে রাখলে চাল বলে ওকাদের আমি ভাত হব না? আমি তো চাল চুরি করি, তাও এটা ভালো কাজ। তোমার কাছে লোকে গাজর কেন্দ্রি দেয়, তুমি সেইখান থেকে আমারই দাও। তুমিও চোর কম না। ওইটুক সাইড করতে পারি বলে তো তোকে এনে দিতে পারি। কি একটা অবস্থা, চুরির পরে চুরি। আমি চাল চুরি করি তো আমি তোমার দাও, তুমি গাজর চুরি করি আমার দাও। যাই হোক, এবার চাল নাও। তোমরা আসোই বলেই তো আমি টিকে আছি। তুমি তো ঠিকলি, কিন্তু আমার চাল ড্রামের চাল ঠিকলো না। ও খালেক ও খালেক আমার ছাত্তার পড়ালেখা করতেছ তো? আরেকদিন আগের কথা এটা হরি ও খালেক তোমরা পরীক্ষা কবে? দাদা কি করছো তাড়াতাড়ি কও। বাবু রাগি যাচ্ছাও কে? দুধটা আবার পড়ার সময় কথা কইলে আমার পড়া মনে থাকে না। তোমার পড়াশোনার প্রতি হাত মন, তা তুমি বাইরে কেন? ঘরে গিয়ে পড়ো। বাইরে যদি একটা কুকুরও ডাকে তাও তো তোমার কানে যাবে, শব্দ এত কোলাহল। ও খালেক আমি আর ঘেউ ঘেউ করবো না। তারা ছাত্রের পরীক্ষাটা কবে তাই আমি শুনতে এলাম। না চাচা আমি কখন করলাম তুমি ঘেউ ঘেউ করতে চাও? আমাকে পরীক্ষার 5 দিন পরে। আহ? তুমি পড়ালেখা করে পাশ করবা আর আমার ছাত্র ফেল করবে, তা তো হতে দেওয়া যায় না। আমি এক্ষুনি যাচ্ছি, এখন কি আমার ছাত্রকে পড়তে কবো? না, সারাদিন বুঝে দেখলাম একটা মাসও ঠুকলো না। खत्म बाय बाय टाटा गुड बाय না, কালকেও এসএসসি পরীক্ষা আর ও এখন বসে এখানে ছিপ বাতিছে। তো ছিপ আজকে তারা কি করি? এই তো এবার ঠুকেস 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 ঠুকেস। এই কোন শালা রে? আব্বা ছি 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 রে ননি ছি ও ছাত্র ছি ছি ও ছাত্র ছি 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 এ পড়তি ভাই পিঠে পিঠে এরম দৃশ্য আর কোন জায়গায় দেখিসাও? বাথরুমের দরজা ভাঙে ফেলেছে, সবসময় পোড়া পোড়া করো কার গো? ওই খালেক তোর আগে উঠে যাবে না পুরি, তার তুই তাড়াতাড়ি আয়। এই নে পড়তি ভাই, এবার সিনেমা শুরু হবে, এখানে বসি। ও সিদ্দিক ছাতারের পট্টি বসটি ক। কি চাপ? ও সিদ্দিক তুই ছাতারের চাপ দিস নে, ওই আমলে আমিও তোর পট্টি কইলাম, তা তুই আগামাতা খেয়ে দেখিস নে। তুমি আর বক বক করে না, তুমি অনেক বেশি বোঝো। বুড়ো হয়ে গেছে তাও এখনো মুখের রুচি মরিনি। আমিও ছাতারের ভালো জন্য করছি না। হ্যাঁ আমি তো তোমার ভালো চাইনি, যেটাই বোঝে সেটাই মনে হয় রাইট। ছাত্তার বইয়ের পৃষ্ঠা উল্টাই না কেন? একখান 30টা যদি 1 মিনিট সময় লাগতো তাহলে 145 খান 30টা
145 মিনিটই হয়ে যেত, আর 1 বছর সময় লাগতো না। পড়তে পড়তে কাজ কর, আর কাজ করতে গেলে পোড়াবা, সব জায়গায় খালি ফাঁকি বাজি, তাই না? এই দাঁড়া, এই ধর বই, এই কাজ কর আর বই পড়। একসাথে কি পড়া আর কাজ করা যায়? আঙ্গা সময় আমরা কাজ খোলা খোলা একসাথে করতাম, তুই কি করে খাবি? ও সাত্তার, আর 2 দিন পর তোর পরীক্ষা। এই ঘাস কাটতে গেছন, হাত কাটি ফেলাছি, তোর আব্বা বলো খুব মুখ গুমরা করে বসে থাকতে। এই বুদ্ধিটা আগে দিলি ভালো হতো, আর পরীক্ষা দেওয়া লাগতো না। ও আব্বা, সকালে ভাত খেলো? এ সাত্তার, তুই ভাত কে? তুই পট্টি বাসিস নি কে? সবাই বাইকে করে স্কুলে যায়, আর আমি সিএনজি এই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকি, কবে জানি আমার পরীক্ষাটাই মিস হয়ে না যায়। তা নয় তুই মোটরসাইকেল কিনিস কেন? তা তুই এখন ওখানে বসে ঘাস কাটতিস কে? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার এই গরুটা মোটা তাজা করে আমি বেশি বাইক কিনবো। তুই তো মিলা ভাবনা চিন্তা করা শিখে গেছি। আব্বা আর আমিও ভেবেছিলাম যে তুই ওই পরীক্ষায় পাস করলে তোর বাইক কিনে দেবো। তুই সাত্তার, তুই ওই সিদ্দিকের আশায় বসে থাক, তোর 3 মাস পর গাড়ি কিনে দেবে নে। দাদা একদম ফাও করে বলবা না, তুমি 3 মাস পর্যন্ত বাস পাখিতে তোমার কোনো ঠিক ঠিকানা নেই। আমি আজকে দালালের কুই থুয়ে আছি, আজকে গরু বেচবো, গরু বেচে আমি কালকে মোটরসাইকেল কিনে আসবো। ও যারো, তুই মোটরসাইকেল কিনলি বেশি দিন বাঁচবি নি। দাদা তো ঠিক কইছে, আমি যদি এক্সটেন্ড করে তাহলে পরীক্ষা দিতে পারবো না। ঠিক আছে, 3 মাস পর কিন্তু আমার বাইক কিনে দিতে হবে।